তানজিম খুব চুপচাপ একটি ছেলে। তার জীবনে অনেক সমস্যা চলতেছে, ক্যারিয়ার নিয়ে সমস্যা, পরিবারের চাপ, নিজের ভিতর অস্থিরতা, নানা বিষয় নিয়ে সে খুব চিন্তিত ছিল। কিন্তু সে কখনো এগুলো কারোর সাথে শেয়ার করতে পারত না, ইভেন কি আল্লাহর কাছে। সে মনে মনে ভাবত, এত বড় বড় সমস্যা আল্লাহকে কিভাবে বলবে। তো একদিন মসজিদে বসে সে একজন আলেমের কথা শুনতেছিল। আলেম বলতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন জুতার ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে চাইতে। কথাটি শুনে তানজিম খুব চমকে উঠল। সে ভাবতে লাগলো, এত ছোট জিনিসও যদি আল্লাহর কাছে চাইতে বলা হয়, তাহলে আমার এত বড় কষ্টগুলো কেন আমি লুকিয়ে রেখেছি। সে রাতে একা ছিল, মনের ভিতরে তার অনেক কথা জমেছিল। হঠাৎ সে অজু করে নামাজে দাঁড়ালো, সেজদায় গিয়ে থেমে গেল, কথা বের হচ্ছিল না। তারপর ধীরে ধীরে বলল, হে আল্লাহ, আমি খুব ভেঙে পড়েছি। এই একটা কথা বলার পর তার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ল। সে বলতে লাগলো, নিজের ভয়, কষ্ট, দুশ্চিন্তা, যেগুলো আমি কাউকে কখনো বলিনি। নামাজ শেষে সে কিছুক্ষণ চুপ করে রইল। অদ্ভুত একটা হালকা লাগছিল তার। সমস্যাগুলো তখনও ছিল, কিন্তু মনে হচ্ছিল সে আর একা না। সেদিন সে বুঝে গেল, আল্লাহর কাছে ছোট বড় বলে কিছু নেই। আমরা শুরুতে বলতে ভুলে যাই, লজ্জা পাই, দূরে থাকি। এরপর নিজ থেকেই তানজিম ছোট ছোট বিষয়গুলো বলতে শুরু করল। হে আল্লাহ, এটা সহজ করে দেন। হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করল। মূলত এই গল্প থেকে আমরা যে জিনিসটা শিখতে পারি সেটা হচ্ছে, মানুষ হিসাবে আমরা যতটা চিন্তিত হব কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা সংকটময় অবস্থা নিয়ে, পৃথিবীর কেউই আপনাকে এই সংকট থেকে পরিত্রাণ দিতে পারবে না, যতক্ষণ না উপরওয়ালা আপনাকে রাস্তা দেখাবে। তো আমাদের আসলে ওনার কাছে চাইতে হবে, মন খুলে চাইতে হবে। ওনার কাছে চাইলে, চাওয়ার মতো করে চাইলে সবকিছুই আসলে পাওয়া সম্ভব। আর এই জিনিসটাই আমাদের মনোযোগ দিয়ে করতে হবে। এরে ওরে দোষ দেওয়ার থেকে এই কাজটা করতে পারলে আমাদের সব সমস্যা একদম ভ্যানিশ হয়ে যাবে। গল্পটা যদি ভালো লাগে তাহলে আপনার আশেপাশে শেয়ার করুন। আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো দেবেন।